তো বন্ধুরা আসসালামু আলাইকুম। রমজান মাসে সবার জন্য রইল প্রাণ প্রিয় ভালোবাসা এবং সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো যারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, শুধুমাত্র তারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা এমনি টাইম পাস করেন ফেসবুকে তারা কখনো আমার ভিডিওটা কন্টিনিউ করবেন না, কারণ আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টের কথা বলবো। প্রত্যেকটা কথা আপনার বাস্তব জীবনের সাথে বাস্তব মানে ফেসবুক জার্নির সাথে মিলে যাবে। আমার বড্ড হাসি পাচ্ছে কোথায় জানেন? অনেকে কমেন্টস করে ভাইয়া আমি ফেসবুক ওয়েট লিস্টে আছি ভাইয়া। আমি অনেক দিন 2 মাস ধরে মানে এমনভাবে ইমোশনালভাবে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দেয় ভাই, মানে আমাকে এইভাবে বলে যে ভাইয়া আমি অনেক দিন যাবত ফেসবুক ওয়েট লিস্টে আছি, আমার তো এঙ্গেজমেন্টও হাই, তারপরেও কেন আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছি না। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সো ভাইয়া তুমি যে এই কথাটা বলতেছো এই কথাটার উত্তর কেউ দিতে পারিবে না, কারণ ফেসবুক কোথাও বলে নাই যে তো এই মানে এই কাজটা করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে, এরকম কোনো ক্রাইটেরিয়া বা শর্ত ফেসবুক কোথাও দেয় নাই। তবে আমার কিছু বাস্তব অভিজ্ঞতা মানে বাস্তব রিয়েল অথেন্টিক কিছু অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করতে পারি, যে কথাগুলো থেকে তুমি নিজে নিজে ফিল করতে পারো যে তুমি কি আসলেই কন্টেন্ট মনিটাইজেশন পাবে কিনা এবং বা কতদিন পর কন্টেন্ট মনিটাইজেশন পাবে। সো আমার আশেপাশে কিছু শুভাকাঙ্ক্ষী কন্টেন্ট মনিটাইজেশন পাইছে এবং তোমাদেরকে রিসেন্ট ভিডিওতে আমি বলছি এবং আবারও বলতেছি যে আশেপাশে যদি কেউ ফেসবুক বিষয়ে জানতে চায় সরাসরি আমার কাছে চলে আসে, কারণ তারা মনে করে যে আমি যেহেতু ফেসবুক বিষয়ক টেকনিক্যাল ভিডিও ইউটিউবে আপলোড করি, তো অতএব তারা মনে করে আমি একটু ভালো জানি আর কি। সেজন্য মূলত তারা আমার কাছে ছুটে আসে এবং আমি তাদের প্রোফাইল বা পেজগুলো ঘুরে দেখি যে তারা কি কি কাজগুলো করার ফলে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাইলো, এবং তা থেকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা উপকারিতা হও আর কি। মানে তাদের পেজ বা প্রোফাইলগুলো আমি ঘুরে দেখলাম যে তারা সর্বোচ্চ কাজ করছে ভাই ফেসবুক ফটো এবং স্টোরি। মানে সবাই তো আর ফানি কন্টেন্ট আপলোড করতে পারে না, সবাই তো আর ব্লগিং আপলোড করতে পারে না, সবাই তো আর চমৎকার চমৎকার ভিডিওগুলো ক্যাপচার করতে পারে না। মানে ফেসবুকে যদি 100টা লোক থাকে কন্টেন্ট ক্রিয়েটর, তার মধ্যে 70 জন কিন্তু আছে শুধু ফটো এবং স্টোরি, মানে নিজের ফটো, বাইরের কোনো দৃশ্য, এই টাইপের ছবি কিন্তু তারা তুলে ফেসবুকে আপলোড করতেছে। আর বাকি 30 জন এই কন্টেন্ট ক্রিয়েট করতেছে, মানে ভিডিও আকারে ভিডিও আপলোড করতেছে। তো তাদের এই প্রোফাইল আর পেজগুলো আমি ঘুরে দেখলাম তারা এঙ্গেজমেন্ট হাই করছে, এবং তাদের এঙ্গেজমেন্টটা হাই হওয়ার কারণ হচ্ছে ফটো এবং স্টোরি থেকে। কারণ ফটো এবং স্টোরিতে রিয়াকশন আসে বেশি, মানে লাভ রিয়াক্ট, লাইক, অ্যাংরি মুড এবং কমেন্টস আসে বেশি। তো এর থেকে কি হয়, প্রোফাইল বা পেজের এঙ্গেজমেন্টটা হাই হয়ে যায়, এবং এঙ্গেজমেন্ট হাই হওয়ার কারণে আমি দেখতে পারছি তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাইছে। তো আমি তোমাদেরকে আমার অনেক অসংখ্য ভিডিওতে বলছি বা বারবার যে ভাইয়া ফেসবুকের কোনো শর্ত নাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার, কিন্তু একটা কথাই আছে যে তুমি যদি এঙ্গেজমেন্টটা ভালো পরিমাণে আনতে পারো তাহলে তোমার সম্ভাবনা আছে 50% তোমার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার। এবং এই যে কন্টেন্ট মনিটাইজেশনের যে ব্যাপারটা, তুমি যে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না এমনটা কিন্তু না। তুমি আজ না হোক 10 দিন পর হোক, 1 মাস পর হোক, তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবা। 2 দিন আগ এবং 2 দিন পাঁচ, এতটুকুই কিন্তু পার্থক্য, কিন্তু তোমাদের ধৈর্য শক্তি একদম কম। তুমি মনে করো আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই বুঝি হয়ে গেল সব কিছু সাকসেস, এমনটা কিন্তু না। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে না ছুটে নিজের কন্টেন্ট বা নিজের দিকে ফোকাস করো। তোমার পেজ বা প্রোফাইলকে এমনভাবে তুমি তৈরি করো যাতে অর্গানিক কিছু ভিউজ আসে। কারণ আমার একটা প্রোফাইল এবং একটা পেজে মোট 2টা কন্টেন্ট মনিটাইজেশন অ্যাকাউন্ট সেট আপ করা আছে আমার, বাট আমি এখন পর্যন্ত $100 উইথড্র করতে পারি নাই। টানা খিচা করে $60 থেকে $70 হয়েছে বিগত 3 মাস ধরে। তাইলে আপনি হিসাব করেন আমার ভিডিওতে ভিউজ আসে 5K, 10K, 20K এরকম করে ভিউজ আসে। তো এরকম ভিউজ আনার পর আমি ফেসবুক এক্সট্রা বোনাসের মাধ্যমে 2টা এক্সট্রা বোনাস পাইছি $20, $40। এই যে 2টা বোনাস পাওয়ার পর কিন্তু আমার $70 হয়েছে। কিন্তু তুমি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবা, তোমার ফটো এবং স্টোরি আপলোড করো, 500, 1000, 2000 ভিউজ আসে, এরকম ভিউজ দিয়ে তোমার 1 বছর লাগবে $100 পূরণ করতে। তো তুমি যদি ফেসবুকে নিজের কেরিয়ার গড়তে চাও, এই যে 1 বছরে $100 দিয়ে কী লাভ হবে তোমার? তোমার ফেসবুকে কাজ করার আশা সব মানে সব চলে যাবে। তারপর তোমার ফেসবুকে আর থাকতে ইচ্ছে করবে না,
কয়েকদিন পর তুমি ফেসবুক ছেড়েই চলে যাবে। তার ফলে হবে কি, তুমি যে এতদিন ধরে ফেসবুকে সময় দিচ্ছ বা ফেসবুকে একটু আশা নিয়েছিলে, সব কিছু বৃথা হয়ে গেল। তো আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করব, তোমরা ফেসবুকে নিজের কন্টেন্টের দিকে ফোকাস করো, ভিউজের দিকে তুমি ছোটো। তুমি কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে ছোটার দরকার নাই। তুমি যদি ভিউজের দিকে ছোটো, তুমি যদি প্রোফাইল বা পেজে অসংখ্য ভিউজ আনতে পারো, কন্টেন্ট মনিটাইজেশন তোমার দিকে ছুটবে। এটাই হচ্ছে নিয়ম অ্যালগরিদমের। আর তুমি যদি মনে করো আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই আমি সফল, আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো, তাহলে ভাইয়া তুমি ভুল ভাবতেছো। হয়তো আমার কথাগুলো তোমাদের কাছে খারাপ লাগতেছে এবং অনেকেই কমেন্টস করতেছে যে ভাইয়া তুমি শুধু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ভিডিও বানাও। তা আমি বলি কি, আমি যেমন শুধু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ভিডিও বানাই, তুমি যে আমার ভিডিওটা দেখতেছো এমনি এমনি কিন্তু দেখতেছো না, কারণ তুমি কন্টেন্ট মনিটাইজেশনের প্রতি খুবই আকর্ষিত, সে কারণেই কিন্তু তুমি আমার ভিডিওটা দেখতেছো। তো সেম প্রসেসে তুমিও চেষ্টা করবে তোমার অডিয়েন্সগুলো কোন বিষয়ে পারদর্শী বা কোন বিষয়ে আকর্ষিত হবে, সেই বিষয়ে রিলেটেড তুমি টানা ভিডিও আপলোড করবে। তাইলে দেখবা কি তোমার পেজ বা প্রোফাইল দ্রুত র্যাঙ্ক করবে। তো কন্টেন্ট মনিটাইজেশনের বিষয়টা কি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি কি না আমি জানি না, তবে আমার রিয়েল অথেন্টিক বাস্তব অভিজ্ঞতা থেকে যা বলা তা বললাম। তোমাদের ভালো লাগলে তোমরা মানতে পারো, না লাগলে তুমি কি যা খুশি তা করতে পারো। তো অতএব সবার জন্য রইল